চলুন আমরা খুব ইম্পর্টেন্ট কয়েকটা এমসিকিউ সলভ করবো যেগুলো পরীক্ষা আসার মতো এবং ঘুরে ফিরে সেম প্যাটার্নের প্রশ্নগুলো বারবার হচ্ছে। প্রথম অঙ্কটা আমরা এই এমসিকিউর উত্তরগুলো করব উইদাউট খাতা কলম টাচিং ছাড়া, অর্থাৎ আমরা খাতা কলমে ব্যবহার করব না, জাস্ট আমরা মুখে মুখে হিসাব করবো প্রত্যেকটা এমসিকিউ কিভাবে সলভ করা যায়। প্রথমটা দেখেন কি বলছে যে সাইন 35 ডিগ্রি প্লাস এক্স ইজ ইকুয়াল √3/2। এখন প্রশ্ন আপনাকে এইভাবে মেক করতে হবে যে এই সাইন √3/2 এর মান কত 60 ডিগ্রি, তার মানে ডান পাশে কত 60 ডিগ্রি, বাম পাশে আছে 35 ডিগ্রি প্লাস এক্স, তার এখানে কত হইলে এক্স এর জায়গায় কত হইলে 60 হবো, তার মানে এক্স এর জায়গায় কত হওয়া লাগবে 25 হওয়া লাগবে, 25 ডিগ্রি, তারপরে উত্তর হলো কত 25 ডিগ্রি। আশা করি এই এমসিকিউটা বুঝতে পারছেন। এবং সেকেন্ড যে এমসিকিউটা হচ্ছে টেন স্কোয়ার। এখন টেন 60 এর মান হলো আপনাকে এইভাবে হিসাব করতে হবে, মূলত টেন 60 এর মান হলো √3, ওর উপর স্কোয়ার হলো 3 মাইনাস, আর এর মান হলো 1/√2 মানে হলো 2। এখন এটা লসাগু করলে কত হবে 2 3 × 6 1 চলে গেল 5, অর্থাৎ 5/2 উত্তর। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবং 3 নম্বরটা আসে যে এটা যদি আমরা দেখি যে এটা যেহেতু এই ত্রিকোণমিতি কিন্তু খুব একটা চমৎকার একটা বিষয়। ত্রিকোণমিতিকের যে অঙ্কগুলা মাত্র 5টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই 5টা রুল যদি আপনি ভালোভাবে ফলো করতে পারেন, যত বড় ত্রিকোণমিতিক ঘটনা কিন্তু আপনি ইজিভাবে সলভ করতে পারেন। এটা যেহেতু গ্রুপ বনে নাই, সো এটা 1/sin আর সেকেন্ড স্কয়ার সমান 10, আর 10 ভাঙলে কি হয় sin/cos, sin কাটা, তাহলে 1/cos সমান কত 1/cos সমান sec থিটা, উত্তর হলো sec থিটা। সো এটা যদি দেখি, যদি কখনো দেখেন যে এই টাইপের কোনো প্যাটার্নের অঙ্ক আছে যেগুলো মাইনাস মান দিয়ে, অর্থাৎ sin স্কয়ার প্লাস cos স্কয়ার, এটা হবে না, সাইন বাদে যেগুলো আছে এটা 4/5, তাহলে প্লাস এর মান হবে কত 5/4, ডেফিনেটলি আপনি যেভাবে অঙ্ক করেন না কেন। এবং আমরা যদি সলভ দেখি যে tan থিটা মাইনাস sec থিটা সমান কত 4/5, যেহেতু আমরা প্লাস দ্বারা গুণ করব, যদি প্লাসের মান চাইছে তার মানে প্লাসের মান চাইলে কি হবে tan স্কয়ার মাইনাস sec স্কয়ার সমান 1, আর ইন হবে কত 4/5 tan থিটা প্লাস sec থিটা। এটা যদি আমরা উল্টে দিই তাহলে 4, তাহলে কি হবে tan থিটা প্লাস sec থিটা সমান কত 5/4। ডেফিনেটলি যদি কখনো কোনো ভাবে যদি অঙ্কটা এরকম হয় 10/11, তাহলে উত্তর হবে কত 11/10। আশা করি এই অঙ্কটা আপনি বুঝতে পেরেছেন। এবং এই অঙ্কটা আমরা দেখব, এখানে যেহেতু এটা থিটার সাপেক্ষে দেওয়া আছে, অর্থাৎ 90 ডিগ্রি এবং থিটা কোণকে যে রেখায় স্পর্শ করে যাবে সেটা হলো ভূমি, এটা হলো ভূমি, তার মানে অটোমেটিক লম্ব আর রেডিয়াস সবসময় অতিভুজ থাকে। যদি এই কোণটা নির্ণয় করতে বলি তাহলে এটা ভূমি, এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। সো আমরা যেহেতু এটা নির্ণয় করতে বলছি, এখানে বলছে tan থিটা। এখন tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, মানে 2/√3/2। আপনাকে এইভাবে হিসাব করতে হবে, লম্ব বাই ভূমি। এখানে লম্ব বাই ভূমি মানে কি 2 কাটা, তার মানে কি 2√3 গুণন cos থিটা সমান কি তার উল্টাটা, cos থিটা হলো কি 2/2√2, তার মানে এটা কাটলে কি হয় √2 কাটলে হয় 1, অর্থাৎ এটার মান হলো কি 1। এবং খুব ইম্পর্টেন্ট, এইটা সম্ভবত না 100% তোমার গ নং প্রশ্নে থাকবে, গ্যারান্টি 100%। তোমার টেস্ট বলো প্রি টেস্ট বলো যেটাই থাক না কেন, তবে এইটার একটা খেয়াল রাখতে হবে, এই জায়গায় এ থাকবো বি থাকবো, এই জায়গায় এ থাকবো বি থাকবো। সো আমরা এটা সলভ করি। দেখো বেশিরভাগই একটা মান বের করতে পারলে বাকি মানটা অটোমেটিক আমাদের চলে আসে। আমরা বের করবো কি এক্স এর মান, অর্থাৎ আমরা প্রথম যে অঙ্কটাই, প্রথম অঙ্কের সাথে এই ষষ্ঠ অঙ্কের একটা কানেক্ট আছে, কানেক্টটা আমরা সলভ করি। এই 2টা এই পাশে গেলে কি হবো 2/√3, 2টা এই পাশে গেলে 2/√3, কত ডিগ্রি মান 60 ডিগ্রি মান, তার মানে x প্লাস y সমান কত 60 ডিগ্রি। ফাইন। এটা দেখো কটটা, এই কট মানে কি √3, এন্ড কট মানে x মাইনাস y সমান কট এর পাশে চলে গেলে কি হবো মানে পক্ষান্তর করলে তার মানে 30 ডিগ্রি। সো x কাটা গেলে তাহলে কি হবো 2x সমান কত 90 ডিগ্রি। তুমি অবভিয়াসলি জানো x সমান কত ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি। আর x মানে কি 45, অর্থাৎ এইটা সমান যদি আমরা 60 পাই x প্লাস y, ও একাই যদি 45 নেয় তাহলে y কত নিব, তাহলে y এর বিপরীত মান নিব 15 মান নিব, y সমান কত 15। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। সো আমাদের ম্যাথের এমসিকিউ দখল আনার জন্য আপনাকে 15টা বেসিক জানতে হবে, যে বেসিকগুলো একদম ইজি। আর বেসিকগুলো আমি নাম বলছি যে লসাগু, গসাগু, আরগুণ, এর কাজ, পক্ষান্তর, এটসেট্রা, এবং সেই অধ্যায়ের ভালোভাবে সূত্রগুলো আপনাকে জানতে হবে, তাহলে আপনি ম্যাথে 100% দখল নিয়ে আসতে পারবেন।